হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকের রেসিপি হচ্ছে বার্মিজ আমের মিষ্টি আচার। কক্সবাজারে যে প্যাকেটের মধ্যে মিষ্টি বার্মিজ আচারগুলো পাওয়া যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমগুলোকে খোসাসহ ভালোভাবে ধুয়ে নিতে হবে, দেন আমের খোসাগুলো ফেলে দিতে হবে। এরপর কিন্তু আমার পানি দিয়ে ধোয়া যাবে না। এই রেসিপিটি তৈরি করতে যা লাগবে তা হলো, আমি আমগুলোকে গোল করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে লম্বা স্লাইস করে নিতে পারেন। এই আচারের জন্য আমের আঁটিটা একটু শক্ত হলে ভালো হয়। যেহেতু এটা মিষ্টি আচার, সেক্ষেত্রে আমি এখানে খুব অল্প পরিমাণ লবণ আমের সাথে মিক্সড করে নেব, যেন কাঁচা আমের থেকে পানি বের হয়ে যায়, কিন্তু আমগুলো যেন লবণাক্ত না হয়। এখানে মূলত লবণ আর ভিনেগারটা ইউজ করার কারণ হচ্ছে যেন আচারে কোনো রকম ফাঙ্গাস না হয়। পাঁচফোড়ন, এলাচি ও দারুচিনি। অথেন্টিক বার্মিজ আচারের ফ্লেভার পেতে হলে এই তিনটা মশলা ব্যবহার করতে হবে। এখানে কোনো তেজপাতা ব্যবহার করা যাবে না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এই বার্মিজ আচারটা অনেক মিষ্টি হয়, কোনো রকম ঝাল হয় না। তাই চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর লাগবে সাদা ভিনেগার বা সিরকা। যারা এই বার্মিজ আচারটিকে সংরক্ষণ করবেন তারাই শুধু লবণ ও ভিনেগারটা ইউজ করবেন। আর যারা ইনস্ট্যান্ট আচারটা বানিয়ে খাবেন তারা ভিনেগার ও লবণটা স্কিপ করবেন। সাথে লাগবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, যেন কাঁচা আমের থেকে পানিটা বের হয়ে যায়। এখানে মনে রাখতে হবে বেশিক্ষণ আমগুলো লবণের সাথে মেখে রাখবো না, তাহলে আমগুলো লবণাক্ত হয়ে যাবে। আর এই সময় অবশ্যই কোনো প্লাস্টিকের বোল বা স্টিলের পাত্র ব্যবহার করবেন। কোনো রকম সিলভার বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা যাবে না, প্লাস্টিকের পাত্র হলে বেশি ভালো হয়। এখন আমগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যেন কাঁচা আমের থেকে পানিটা বের হয়ে যায়। 15 মিনিট পর এখন দেখতেই পাচ্ছি আম থেকে প্রচুর পানি বের হয়েছে। এই পানিগুলো ফেলে দেব। এখন কিন্তু এই আমগুলো আর পানি দিয়ে ধুয়ে নেব না। যেই প্যানে আচারটি রান্না করব সেই প্যানে আমগুলো নিয়ে নেব। এরপর এর সাথে চিনি অ্যাড করে দেব। একটি চামচের সাহায্যে চিনিগুলো আমের সাথে মিশিয়ে নেব, যেন চিনিগুলো গলে পানি হয়ে যায়। এর জন্য 10 মিনিট অপেক্ষা করব। অপরদিকে একটি ফ্রাই প্যানে এলাচি ও দারচিনি 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে পাঁচফোড়ন অ্যাড করে দিয়ে 3 মিনিটের মতো ভেজে নিয়ে সব কিছুকে আদা ভাঙা করে গুঁড়ো করে নেব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছি চিনিগুলো গলে পানি হয়ে গেছে। এখন চুলার মধ্যে কড়াইটি বসিয়ে দিব। যখন চিনির শিরা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অল্প পরিমাণ বা 1 চা চামচ সাদা ভিনেগার অ্যাড করে দেব। ভিনেগার অ্যাড করার পর আমের আচারের মিষ্টি কিছুটা কমে গেছে, তাই আমি এখানে আরও কিছু চিনি অ্যাড করে দেব। দেন আমের আচারের শিরাটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ভাজা মশলা গুঁড়া ও হলুদ গুঁড়া অ্যাড করে দেব। খুন্তি দিয়ে মিক্সড করে নেওয়ার পর এখন আরও 10 মিনিট অপেক্ষা করব, যেন আচারের চিনির শিরা আঠালো ঘন হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছি বার্মিজ আমের মিষ্টি আচার রেডি হয়ে গেছে। চিনির শিরা অনেকটা ঘন হয়ে এসেছে, ঠান্ডা হলে এটি আরও বেশি ঘন ও আঠালো হয়ে যাবে। এই তো খুব সহজেই তৈরি করে ফেললাম বার্মিজ আমের মিষ্টি আচার। Thank you everyone for watching my video and please subscribe my channel.